শীত হোক বা গ্রীষ্ম, বিকালে এক কাপ চায়ের সাথে এরকম একটা ক্রিস্পি নাস্তা না হলে যেন মনটা ভরেই না। তাই প্রতিদিনের মতো আমি আবারও বানাতে চলে এলাম এরকম একটা ক্রিস্পি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজ আমি এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করছি, আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো আমি একটা পাত্রে 2 বাটি আটা নিয়ে নিলাম, এরপর হাফ বাটি ময়দা দিচ্ছি। আপনি চাইলে কিন্তু পুরোটা ময়দা দিয়েই করতে পারেন। তারপর হাফ চামচ কালো জিরা, হাফ চামচ লবণ, আর একটু ঝাল ভাব আনার জন্য 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি শুকনো আটাটা খুব ভালো করে মেখে নেব, যাতে মশলাগুলো খুব ভালো করে মেখে যায়। তারপর ময়ানের জন্য 2 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু ময়ান দিয়ে দিতে হবে। আর এখানে ময়ানটা সেভাবেই দিতে হবে যেভাবে আমরা সিঙ্গারাতে ময়ান দিই। দেখুন, মুঠো করলে হবে, খুব সহজে মুঠো হয়ে যাচ্ছে আর ভেঙেও যাচ্ছে। এরপর এই নাস্তাটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য সাদা তিলের মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে হালকা কুসুম গরম জল দিয়ে একটা ডো রেডি করে নেবো। আর এই ডোটা খুব বেশি শক্ত বা নরম হবে না। ডোটা মাখিয়ে নেওয়ার আগে এর মধ্যে একটু কচি পুঁই শাক আমি অ্যাড করছি। একদম 2-3টে পাতা নিয়ে এভাবে কুচি করে কেটের মধ্যে দিলাম। আপনি চাইলে যে কোনো শাকও দিতে পারেন। তো ডোটা মাখা হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। ওইদিকে একটা পুর রেডি করে নিচ্ছি। তার জন্য আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, হালকা একটু ম্যাশ করে নিতে হবে। তারপর কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম, এটা ঝাল বুঝে ব্যবহার করবেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিচ্ছি হাফ চামচ চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। দেখুন, এরকম মসৃণ করে মেখে নিয়েছি। একদম মসৃণ করে মাখা হয়ে গেলে দুইটা সাইডে রেখে দিলাম। এরপর ডোটাও 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর ডোটা খুব ভালো করে মথে নিয়ে এভাবে কয়েকটা লেচি করে নিয়েছি। একটা লেচি এভাবে নিয়ে এর মধ্যে আটা দিয়ে খুব ভালো করে একটা পাতলা গোল রুটি বেলে নিচ্ছি। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে রুটিটা খুব বেশি পাতলা না হয়ে যায়। খুব বেশি পাতলা হলে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। তো রুটিটা বেলা হয়ে গেলে 1 চামচ আলুর পুর এভাবে এক সাইডে আমি লম্বা করে দিয়ে দিলাম। তারপর একটা বাটিতে জল নিয়ে আমি এভাবে সাইডগুলোতে লাগিয়ে দিলাম, কারণ পুরটা বেরিয়ে আসবে না, আঠার কাজ করবে এটা। তো এভাবে আটার মধ্যে যদি জল দেওয়া হয় তাহলে খুব সহজেই কিন্তু লেগে যায়। তো আমি পুরোটা জল লাগিয়ে দিলাম। দিয়ে এরপর একটা ছুরি দিয়ে এভাবে আমি কয়েকটা দাগ কেটে নিচ্ছি, আর একটু দূরে দূরে করছি দেখুন, আর ধারটা কিন্তু বাদ রেখেছি। তো সবগুলো দাগ কাটা হয়ে গেলে আমি এভাবে কয়েকবার ঘুরিয়ে নেব, যাতে পুরটা বেরিয়ে না আসে আর এটা খুলেও না যায়। তো কয়েকবার এভাবে ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে প্রথম দিকে একটা মুখ বন্ধ করে দিচ্ছি। একটা মুখ বন্ধ করে দেওয়া হয়ে গেলে আর একটা যেটা খোলা আছে ওর মধ্যে আমি এটাকে ভরে দিলাম। এরপর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তো মুখটা খুব ভালো করে বন্ধ করে দেওয়া হয়ে গেলে এই যে লেয়ারগুলো আছে হাত দিয়ে একটু এইভাবে ডিজাইন করে দেবো। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তো এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এরপর আমি সবগুলো করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো রেডি হয়ে গেছে। এখানে আমার 6টা মতো রেডি করে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে আগে থেকেই তেল গরম করেছিলাম। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, আর হালকা আছে এগুলোকে ভাজতে হবে। আর ওপর থেকেও এভাবে আমি একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে ওপর দিকটা খুব সহজে ভাজা হয়ে যায়। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি ওলট পালট করে আবারও ওই পিঠটা ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমরা যেভাবে সিঙ্গারা ভাজি ওইভাবেই ভাজতে হবে, হালকা ব্রাউন করে। খুব বেশি পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। তো দেখুন, একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আরও একটা সেট আমি ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো বলতে পারেন এক ধরনের সিঙ্গারা, তবে পুরো সিঙ্গারা বলাও যাবে না, কারণ ময়দার মধ্যে আমি অনেক কিছু মশলা অ্যাড করেছিলাম যেটা সিঙ্গারার মধ্যে থাকে না। তাই এটা খেতে কিন্তু সিঙ্গারা থেকে অনেকটাই আলাদা, কিন্তু সিঙ্গারার পদ্ধতির মতোই, তাই সিঙ্গারা বলতে পারেন। তো ডিজাইনটা একটু আলাদা। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এভাবে তেল ঝরিয়ে সবগুলো তুলে নিলাম। তো বন্ধুরা, সবগুলো ক্রিস্পি আর মুখরোচক নাস্তা তো আমি বানিয়েই ফেললাম। এবার এটা সসের সাথে গরম গরম পরিবেশন করব। তো আপনিও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, সত্যি অসাধারণ খেতে ছিল। আপনারা তো সিঙ্গারা সবাই খেয়ে থাকেন, কিন্তু এরকম সিঙ্গারার মতোই একটা রেসিপি বাড়িতে বানান, সবাই দারুণ খুশি হয়ে যাবে। আপনাদেরকে এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। ভাঙার সঙ্গে সঙ্গেই এরকম মুচমুচে কুরকুরে আওয়াজ, মুখে দেওয়ার সাথেই মনটা একদম ভরে যাবে বন্ধুরা। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।